আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। মাগুরার বেজড়া মাঠপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র অঞ্চলের সম্মানিত ওলামায়ে কেরাম এবং আমার প্রাণ প্রিয় দিন দরদি ভাই ও পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য একত্র হওয়ার বসার তৌফিক দিয়েছেন, সেজন্য রব্বে করিমের কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, সেটা হলো ইসলাম এবং জাহেলিয়ত। আমাদের আলোচনার পর ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরও দেওয়ার ব্যবস্থা থাকবে। আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে কাগজে লিখে আপনারা জমা করে দেন স্টেজে, ইনশাআল্লাহ শেষে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব। কারণ ওয়াজ বা আলোচনা যিনি করেন তার মন মতো করেন, আর প্রশ্নগুলো আপনাদের মন মতো হয়। প্রশ্নের উত্তর দিলে আপনাদের প্রয়োজনটা পূরণ হবে। আপনার কোনটা জানা প্রয়োজন সেটা তো আর আমি জানি না, এই জন্য আপনারা লিখে আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা দিবেন, আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে প্রশ্ন যেন হয় নিছক জানার জন্য, খোঁচানোর জন্য যেন না হয়। আজকাল প্রশ্ন খোঁচানোর উদ্দেশ্য হয় কি হয় না? জানার উদ্দেশ্যে বরং প্রশ্ন খুব কমই হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে জিজ্ঞেস করো আহলে জিকিরকে, ওলামায়ে কেরামকে। আর আমাদের বর্তমানে বেশিরভাগ মানুষ প্রশ্ন করে হলো অন্যকে জানানোর জন্য। কিসের জন্য? জানানোর জন্য। এটা পড়ে গেছে, এটা কিন্তু এটা কার? এখানে রাখেন, এখানে রাখলে হবে বাস। তো আজকাল বহু মানুষ আছে যে প্রশ্ন করে উদ্দেশ্য হয় একটু খোঁচা দেওয়া, ঠিক না ভাই? ঠিক। উদ্দেশ্য থাকে উত্তরটা যদি তার মন মতো হয় তো আশপাশের লোকদেরকে একটু খোঁচা দিবে। দেখছেন, বলছি না আমি? দেখছেন, শুনছেন? আর যদি বিপক্ষে যায় তো মুখটা কালো করে বলে, না হুজুর সুবিধার না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আলোচনার বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাহেলিয়ত এবং ইসলাম, একটা অন্ধকার আর একটা আলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে এসেছেন। ইসলামটা হলো আলো, দ্বীনটা হলো আলো, আর দ্বীনহীনতা এটা হলো অন্ধকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোর মশাল নিয়ে পৃথিবীকে আলোকিত করেছেন। সেই আলো আমাদের মাঝে এখনো রেখে গেছেন তিনি। তার আগমনের আগে এই পৃথিবী অন্ধকারে ছিল, যেটাকে বলা হয় জাহেলি যুগ। জাহেলি যুগ মানে কি? জাহেলি যুগ মানে হলো মূর্খতার যুগ, অজ্ঞানতার যুগ। তখনকার মানুষ নিজের সৃষ্টিকর্তাকে চিনত না, তার অধিকার সম্পর্কে সচেতন ছিল না। ভাই, মাহফিলের প্যান্ডেল ফিল আপ হয়ে গেছে, বহু মানুষ পেছনে দাঁড়িয়ে আছে। আপনারা কি একটু কষ্ট করে আগায় আসবেন? সবাই একটু নাড়াচাড়া করেন, তো একটু নাড়াচাড়া করেন। তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ বলেছেন তোমরা একটু জায়গা করে দাও অন্যের জন্য, আল্লাহ তোমাদের জন্য জায়গা করে দিবেন। একটু 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 করে আগে চলে আসেন। মান আতা ইলাইয়া শিবরান। অবশ্য জায়গা নাই, আপনাদের কোথায় আসতে বলবো? কষ্ট হয়ে গেছে আপনাদের, জাযাকুমুল্লাহ খাইর। ছোট হয়ে গেছে আয়োজন, একটু বড় হওয়া দরকার ছিল। মোহাম্মদপুরের মানুষের
কোরআন হাদিসের কথা শোনার যে আগ্রহ, আমি গত বছরও আসলাম, এবছরও 2 দিন হলো আসলাম, আবার 21 তারিখে আসতেছি ইনশাআল্লাহ। কোথায় আমি জানি না, আসলে যারা দাওয়াত দিছে এরা জানে। তো এই পরিমাণ আগ্রহ মাগুরার মানুষের, বিশেষ করে মোহাম্মদপুর অঞ্চলের মানুষের দ্বীনের প্রতি সত্যি অনুপ্রেরণা পাওয়ার মতো, ভালো লাগার মতো। আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে আল্লাহর দ্বীনের জন্য বড় খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করবেন, আমিন। আপনাদের এক একজনের ঘরে আল্লাহ তাআলা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী তৈরি করে দেন, এক একজনের ঘরে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান রিদওয়ানুল্লাহি আলাইহিম, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুম তাদের উত্তরসূরি পয়দা করে দেন। প্রিয় ভাইয়ের আমার, ইসলাম পূর্ব যুগে জাহিলি যে সমাজ ছিল, মূর্খতার যে সমাজ ছিল, অজ্ঞানতার যে সমাজ ছিল, তাদের সমস্যাগুলো কি ছিল, সে যুগের খারাপ দিকগুলো কি ছিল, যেগুলোকে চিরতরে নিশ্চিহ্ন করে পৃথিবীর বুকে আলোর মশাল জ্বালিয়েছেন আপনার আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা সেগুলোকে একটু তুলনা করে দেখাবো। সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আজকের পৃথিবীকে আমরা বলি সভ্য দুনিয়া, তাই না? সভ্য দুনিয়া। অথচ দুঃখের বিষয় হলেও সত্য যে জাহেলি যুগকে আমরা নাক সিটকাই, যে অজ্ঞানতার যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকার যুগ। কিন্তু অন্ধকার যুগের, বর্বরতার যুগের অনেক গুণ, অনেক দোষ এখনো আমাদের ভিতরে আছে, আছে না নাই বলেন? বর্বরতার যুগের জাহিলি সমাজের অনেক বদ স্বভাব এখনো আমরা ধারণ করে আছি, কিন্তু নিজেদেরকে আমরা দাবি করি আমরা হলাম সভ্য, আমরা আধুনিক। কতটা আধুনিক আর কতটা সভ্য সেটা বোঝানোর জন্য আমি 6-7টি পয়েন্ট উল্লেখ করব ইনশাআল্লাহ, যে পয়েন্টগুলোর মাধ্যমে আমি দেখাবো যে জাহিলি যুগের মানুষের যে স্বভাবগুলো ছিল, যেগুলোর কারণে তারা জাহিলি যুগ বলে খেতাব পেয়েছে কোরআন এবং হাদিসের ভাষায়, সেই স্বভাবগুলো আমাদের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামের আলোতে আসার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, জাহিলি যুগের মানুষের সমস্যা কি ছিল, স্বভাব কি ছিল, কোন গুণের কারণে তারা জাহিলি যুগের খেতাব পেয়েছেন, এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাজাশির সামনে, নাজাশি বাদশার সামনে গিয়ে তিনি প্রিয় নবীজি সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছিলেন, তখন বলেছিলেন যে আমরা জাহিলি যুগের মধ্যে ছিলাম। আমাদের সমস্যা ছিল কি? আমরা প্রতিমার পুজো করতাম, শিরকে লিপ্ত ছিলাম। আমরা কুন্না কওমান আহলাল জাহিলিয়া, আমরা এমন এক জাতি ছিলাম, এমন এক সম্প্রদায় ছিলাম মক্কার মানুষেরা, আমরা জাহিলি যুগের মানুষ ছিলাম, অজ্ঞানতার, মূর্খতা, বর্বরতার যুগে, অন্ধকার যুগের মানুষ ছিলাম। নাবুদুল আসনাম, আমরা মূর্তি এবং প্রতিমার পূজা করতাম। ওয়ানাকুলুল মাইতা, মৃত জন্তু খেতাম, হালাল করে হালাল পদ্ধতিতে খাওয়া বুঝতাম না। আমাদের স্বভাব ছিল ওয়ানাতি আল ফাওয়াহিশ, হেন কোনো অশ্লীলতা নাই, নোংরামি নাই, অসভ্যতা নাই, যেগুলো আমাদের সমাজে ছিল না। ওয়ানাকতাউল আরহাম, আত্মীয়তার সম্পর্কগুলো নষ্ট করতাম, কথায় কথায় আত্মীয়কে কাটাপ করে দিতাম, এই দোষ আমাদের মধ্যে ছিল। ওয়ানুসিউল জাওয়ার, আল জাওয়ার, প্রতিবেশীকে কষ্ট দিতাম, তাদের হক আদায় করতাম না। ইয়াকুলুল কাওয়িয়্যু মিন্নাদ দাঈফ, আমাদের মধ্যে যাদের গায়ের জোর আছে, পেশি শক্তি আছে, বল আছে, মাস্তানি আছে, প্রভাব আছে, তারা দুর্বলদেরকে গ্রাস করে, জুলুম করে। এই ছিল আমাদের অবস্থা। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এলেন, তিনি এসে আলো নিয়ে আমাদেরকে আলোকিত করলেন, আমাদের সমস্ত বদ স্বভাবগুলো থেকে আমাদেরকে সরিয়ে আনলেন। আমরা শিরক ছেড়ে দিলাম, তাওহীদ ধারণ করলাম, প্রতিমা ছেড়ে দিলাম, এক আল্লাহর ইবাদত ধারণ করলাম, প্রতিবেশীর হক আদায় করা ধরলাম, মরা খাওয়া ছেড়ে দিলাম, হালাল খাওয়া শুরু করলাম, অশ্লীলতা ছেড়ে দিলাম,
নোংরামি ছেড়ে দিলাম, শুদ্ধতার পথে আসলাম, শ্লীলতার সৌন্দর্যের পথে আসলাম, আত্মীয়তার সম্পর্কগুলোকে, বন্ধনগুলোকে মজবুত করা ধরলাম, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা থেকে সরে আসলাম এবং দুর্বলের প্রতি জুলুম করা ছেড়ে দিলাম। এ হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচার মুখে জাহেলি যুগ আর ইসলাম এর যুগের মধ্যে পার্থক্য। আজ পৃথিবীতে মুসলমানের শেষ নাই। কত মুসলমান আমরা ওয়াজ শুনতে আসছি, কত মুসলমান আমরা মাহফিল শুনি, মসজিদে যাই, কিন্তু জাহেলি যুগের এই যে স্বভাবগুলোর কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা বলেছেন, আমাদের সমাজে সেগুলো আছে না দূর হয়ে গেছে? বরং আমি যখন বলছিলাম একটা একটা করে, মনে হচ্ছিল যে এগুলো তো আমাদের সমাজের সমস্যা। ঠিক না ঠিক? কথায় কথায় আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলা নাই আমাদের মধ্যে, কিন্তু মুসলমান আমরা নাম ধারণ করি। ঠিক না ঠিক? প্রতিবেশীর কষ্ট দেওয়া, এটা তো আমাদের চিরাচরিত অভ্যাস হয়ে গেছে। বাহিরের দূরের লোকের সাথে দোস্তি, কিন্তু পাশের বাড়ির লোকের সাথে আমাদের সম্পর্ক কখনো ভালো থাকে না। মুরগি তার বাড়িতে গেছে, হাঁসটা তার বাড়িতে গেছে, ছাগলটা তার ওখানে মুখ দিছে, আর জমির পাশের যদি আইল থাকে তো আইল ঠেলা, হেন কোনো কাজ নাই যে প্রতিবেশীর ক্ষতিতে আমরা করি না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরিল আমার কাছে এসে এসে বারবার বলে, খবরদার, সাবধান থাকবেন প্রতিবেশীর ব্যাপারে, প্রতিবেশীর যেন কোনো কষ্ট না হয়। লা ইউমিনু মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার কষ্ট থেকে নিরাপদে থাকে না, সেই ঈমানদার হতে পারে না। তিনবার বলেছেন, লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। ঈমানদার হতে পারে না ওই ব্যক্তি যে ব্যক্তির প্রতিবেশী তার হাত এবং অঙ্গ প্রত্যঙ্গের কষ্ট থেকে নিরাপদে থাকে না। ভাইরা আমার, আমরা কয়জন মানুষ এভাবে আমার চারপাশে যারা থাকেন সবার দিকে খেয়াল করে চলি বলেন? আরে ঘর বাড়ির প্রতিবেশী তো দূরের কথা, ঢাকায় গেলে চেয়ার কোচে উঠলে দেখা যায় যে নিজের সিটটা ডাউন করতে করতে পিছনের লোকের হাঁটুর উপরে উঠাই দেয়। ঠিক না ভাই? ঠিক। ওই পুরো গাড়ির মধ্যে, পুরো বাসের মধ্যে যত যাত্রী আছে, যেই লোকটা আমার পেছনে, যে লোকটা আমার পাশে, তারা হলো আমার প্রতিবেশী যাত্রী। ঠিক না ভাই? ঠিক। যে যাত্রীরা সামনে এবং অনেক দূরে বাসের, তারা আমার প্রতিবেশী না, দূরতম প্রতিবেশী। কিন্তু আমার নিকটতম প্রতিবেশী কে? আমার পাশের সিটালা, পেছনের সিটালা, সামনের সিটালা। প্রায় সময় দেখা যায় যে বাসে উঠলেই এটা নিয়ে ভেজাল লাগে। আপনারা দেখেন নাই, খেয়াল করেন নাই? এখন সিটটা নামাই দেয়া, যে সেও খেয়াল করে না যে এই লোকটা তো আমার প্রতিবেশী, তাকে কষ্ট দিলে, তার ক্ষতি করলে আমি ইমানদার হতে পারবো না। আবার সে লোকও চিন্তা করে লোকটা ভুলে হয়তো ফেলাই দিছে, আমি তাকে রাগ করে তার মনে কষ্ট দিলে আমি ইমানদার হতে পারবো না, তারা সুন্দর করে বলি। এগুলো আমরা চিন্তা করি না। আমরা মনে করি শুধু দাঁড়িয়ে রাখার নাম ইসলাম, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাম ইসলাম, আর ওয়াজ শোনার নাম, মাহফিলে আসার নাম ইসলাম। শুধু এগুলোর নাম ইসলাম? জাহিলি যুগের স্বভাবগুলো যদি আমাদের ভিতরে থেকে যায়, তাহলে আমরা কখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবো না। ভাইরা আমার, এজন্য প্রতিবেশীর অধিকারের ব্যাপারে সাবধান থাকতে হয়। নবীজি বলেছেন, জিবরিল এতবার আমাকে সাবধান করছে প্রতিবেশীর ব্যাপারে যে আমার মনে হচ্ছিল কখন না জানে জিবরিল আইসা বলে যে আপনার মারা যাওয়ার পরে আপনার সম্পত্তিতে ছেলে মেয়ে ওয়ারিসদের যেরকম ভাগ আছে, প্রতিবেশীরও ভাগ আছে। এত বেশি প্রতিবেশীর অধিকার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বলছেন। আর আমাদের আজকে বেশিরভাগ মুসলমানদের অবস্থা হলো যে আমাদের আশেপাশের লোকদের সাথে আমাদের সম্পর্ক খারাপ থাকে। যার আশপাশের লোকদের সাথে সম্পর্ক খারাপ, তার নিজের দোষের কারণে, ত্রুটির কারণে যদি হয়, তাহলে সে কখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না। প্রিয় ভাইরা আমার, এভাবে একটা একটা করে যদি পয়েন্ট বলেন, জাহেলি যুগের মানুষরা হারাম খাইতো, আমরা সবাই মাশাআল্লাহ এখন হালাল খাওয়ার চেষ্টা করি, তাই না? কি ব্যাপার? আওয়াজ নাই দেখি। হালাল হারামের কোন বাস বিচার স্কেল করা হয় না। পয়সা কামানো দরকার, কামাইতে 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 কামাইতে
হারামের পাহাড় গড়ার পরে এরপরে বুড়ো বয়সে আসলে দাড়ি রেখে জুব্বা টুপি মাথায় দিয়া হজ উমরা করে এসে মাশাআল্লাহ তসবিহ একটা নিয়ে মসজিদে যায়, সভাপতি সেক্রেটারি, সবার কথা বলতেছি না, আবার কিছু লোক এরকম আছে না? নেই? জাহেলি যুগের এই স্বভাবগুলো আমাদের মধ্যে এখনো আছে প্রিয় ভাইরা আমার। তোর মধ্যে সবচেয়ে বড় স্বভাব যেটা, সেটা হলো শিরক। ঠিক না বেঠিক? জাহেলি যুগের মানুষের সবচেয়ে খারাপ দিক ছিল তারা নাফরমান ছিল, তারা অকৃতজ্ঞ ছিল, মালিককে, নিজের সৃষ্টিকর্তার অধিকার সম্পর্কে তারা জানতো না। আমরাও আজকাল কম বেশ তাদের মতোই হয়ে গেছে। ঠিক না বেঠিক? যে ব্যক্তি শিরক থেকে যত বেশি দূরে থাকতে পারবে, সে প্রিয় নবীজির ইসলামের আলো তত বেশি নিজের ভিতরে ধারণ করতে পারছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, জাহেলি যুগের মানুষরা ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর, এই যে 5 জনের প্রতিমা বানিয়ে পুজো করেছে নূহ আলাইহিস সালামের উম্মত, সে পৃথিবীতে প্রথম। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার অধিবাসীরা তারাও প্রতিমা পুজো করলো এবং মক্কার এই কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকালো, ঢুকে পূজা শুরু করলো। আজ আমরা সেভাবে ডাইরেক্ট পূজা করি না, কিন্তু বিভিন্ন রকমের শিরকের সাথে আমাদের সম্পর্ক আজ আছে না নাই? বহু মানুষ আছি আমরা ইবাদত করি কিন্তু আল্লাহর সঙ্গে শিরিক করি। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন, অনেক মানুষ আছে তারা ঈমান আনে, আবার ঈমানের সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে শিরিক করে। আছে না নাই বলেন? অথচ শিরকের অপরাধ, এটার চাইতে বড় কোনো অপরাধ দুনিয়াতে আছে? নাই। যত অপরাধ আল্লাহর জমিনে আছে, সবচেয়ে বড়, সবচেয়ে জঘন্য অপরাধ হলো শিরকের অপরাধ। কেউ যদি ইবাদত আল্লাহর জন্য করে, সাথে কোনো মানুষেরও ইবাদত করে, সে কি মুসলমান না মুশরিক? আমাদের অনেক মুসলিম ভাইরা অনেক পীরের, জীবিত পীরকে সিজদা করে। আছে না নাই? অনেক পীর দুনিয়া থেকে মারা গেলে তার কবরে গিয়ে সিজদা দেয়। আছে না নাই? এই সিজদা কার জন্য? আল্লাহর জন্য। সেটা কি কোনো পীর সাহেবের পাওনা হতে পারে? না। যে ব্যক্তি নিজের মালিকের হক চিনে না, মালিকের অধিকার জানে না, সেই ব্যক্তি হলো জাহেল। সেই ব্যক্তি জাহিলি যুগের মানুষের চরিত্র নিজের মধ্যে ধারণ করে আছে। আজ আমাদের মধ্যে সেই চরিত্র ভরে আছে প্রিয় ভাইরা আমার। অনেকে আছেন সন্তান সন্ততি হয় না, অনেক মাজারে চলে যায়, যায় মাজারে সন্তান চায়। আছে না নাই? ব্যবসায় উন্নতি হয় না, তো মাজারে গিয়া ব্যবসার উন্নতি চায়। আছে না নাই? রাজনৈতিক উন্নতির জন্য মাজারে চলে যায়। আছে না নাই? বিভিন্ন রকমের উন্নতির জন্য আমরা মাজারে চলে যাচ্ছি, অথচ সকল উন্নতি এবং সকল কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহর কোনো ভায়া লাগে? দালাল লাগে? মিডিয়া লাগে? মাধ্যম লাগে? আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। সরাসরি। ভাইরা আমার, অথচ আমরা দোয়া সরাসরি করতে চাই না। আমরা মনে করি মাজারওয়ালার সাথে আল্লাহর বোধহয় কোনো কন্ট্রাক্ট আছে, তো মাজারওয়ালার কাছে গিয়া বললে তিনি আল্লাহর কাছ থেকে আমাদেরকে পাওয়াই দিবেন। আসলে কি তাই? আল্লাহর কোনো দালাল মাধ্যম লাগে? আসলে মুশকিল হলো, আমি একটা কথা সবসময় বলি, আমাদের দেশের মানুষের সমস্যাটা হলো আমাদের সব কাজ পিছনের দরজা দিয়ে হয়, সামনের দরজা দিয়ে আসলে কোনো কাজ তেমন হয় না। এই জন্য আমরা মনে করি আল্লাহর কাছ থেকেও মনে হয় ডাইরেক্ট পাওয়া যাবে না, দালাল টালাল ধরতে হবে। প্রিয় ভাইরা আমার, জাহেলি যুগের মানুষের সেই শিরকের স্বভাব আজও আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ তাওহীদবাদী মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ইবাদত হবে শুধু কার? আল্লাহ। প্রার্থনা হবে, দোয়া হবে শুধু কার কাছে? আল্লাহর কাছে। এবং আনুগত্য হবে একচ্ছত্র আনুগত্য, শর্তহীন আনুগত্য একমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই প্রকৃত তাওহীদকে নিজেদের ভিতরে ধারণ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন আল্লাহর কাছে দোয়া করেন না, ডাইরেক্ট চান না, তিনি মনে করেন আল্লাহ আমার দোয়া শুনবে। ভাইরা আমার, ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন?
যখন আল্লাহ তাআলা তাকে বলেছেন ফখরুজ মিনহা ইন্নাকা রাজিম, তুমি বের হয়ে যাও কারণ তুমি বিতাড়িত। জান্নাত থেকে যখন আল্লাহ তাআলা বের করে দিলেন, আদমকে যখন সিজদা করলো না, আল্লাহর সামনে সরাসরি নির্দেশ লঙ্ঘন করেছে, আল্লাহর তখন রাগ না? সরাসরি সামনে নির্দেশ লঙ্ঘন করেছে। ওই রাগের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান একটা দরখাস্ত দিয়ে বসছে। কি দরখাস্ত দিছে? রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসু, ও রব কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন। শয়তান চাইছে না চায় না আল্লাহর কাছে? আল্লাহ তাআলা কি বলছেন? বেয়াদব, তুই মাত্র আমার হুকুম লঙ্ঘন করলি, তোরে বললাম আদমকে সিজদা করতে, তুই করলি না, তোরে আমি জান্নাত থেকে বের করে দিলাম, আবার এখন আমার কাছে তুই দোয়া করতে আইছস? আল্লাহ তাআলা এই কথা বলছে? কি বলছেন? ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়া হলো। চা দিয়েন। ভাইরা আমার, ইবলিস দোয়া করছে আল্লাহর কাছে কখন? স্বাভাবিক অবস্থা না রাগের অবস্থায়? চিন্তা করে দেখেন একটু। আল্লাহ তাআলা সে দোয়া কবুল করেছেন না করেন নাই? করেছেন। শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করেন, তাও আল্লাহর রাগের মুহূর্তে, আমরা কি কেউ শয়তানের মতো খারাপ? চাইলেও হওয়া যাবে? শয়তান তো হলো সকল খারাপের গুরু। যত খারাপ মানুষ আছে পৃথিবীতে, সবার গুরু এবং নেতাকে শয়তান। সেই শয়তান যদি আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ তার দোয়া যদি কবুল করে, আপনার আমার দোয়া কবুল করবেন না ইনশাআল্লাহ? অতএব কোন দালাল নয়, কোন মিডিয়া নয়, ভাইরা আমার, তাওহীদকে মজবুত করতে হবে। সরাসরি দোয়া কার কাছে করতে হবে? আল্লাহর কাছে করতে হবে। জাহেলি যুগের মানুষরা আল্লাহর সঙ্গে শিরক করেছে, আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন তাদেরকে তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য। কোরআনের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় শুরু থেকে শেষ পর্যন্ত খুলবেন শুধু তাওহীদ আর তাওহীদ, তাওহীদ আর তাওহীদ, একত্ববাদের শিক্ষা, একত্ববাদের আহ্বান। আজ আমরা মুসলমানরা নামে মুসলমান হইয়াও আল্লাহর সঙ্গে বলি আল্লাহও লাগে, ইল্লাহও লাগে। বলে কি বলেন আপনাদের এলাকায়? তার মানে কি? শুধু আল্লাহ হয় না, আল্লাহও লাগে, ইল্লাহও লাগে, মানে ইল্লাহও লাগে, মানে মাধ্যমও লাগে। নাউজুবিল্লাহ। আল্লাহর কোন মাধ্যমের দরকার আছে? আল্লাহ তাআলা মাধ্যম দিয়ে দেন, ঠিক আছে, তাই বলে মাধ্যম ছাড়াও আল্লাহ দিতে পারেন। আল্লাহ লাগে, ইল্লাহ ছাড়াও আল্লাহ পারেন কি পারেন না? তাহলে যদি কেউ বলে না আল্লাহও লাগে সাথে ইল্লাহও লাগে, তার মানে শুধু আল্লাহ হয় না, নাউজুবিল্লাহ, তাহলে এই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো কি করলো না? বলেন প্রিয় ভাইরা আমার, নানা রকমের শিরক আমাদের মধ্যে আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এক ব্যতিক্রমী শিরক সম্পর্কে বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে রাসূল, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার নফসকে, প্রবৃত্তিকে, নিজের মনকে নিজের মাবুদ বানিয়েছে, কারণ তার মনে যা চায় তা করে। আমাদের মধ্যে আছে না নাই? আপনার আমার ভিতরে এই রোগ আছে না নাই? আমাদের নফসে যা চায়, মনে যা চায় আমরা তা করি। যখন যা চাইলো, মনে চায় এখন একটা গুনাহের কাজ করতে করে ফেলতেছি, মনে চাইলো মোবাইলে ইউটিউবে একটা ফিল্ম দেখতে দেখে ফেলতেছি, মনে চাইলো আর আমরা সেটা করতেছি। এই যে নফসের গোলামি করতেছি, আমরা কি প্রকৃত অর্থে আল্লাহর গোলামি করলাম? মুখে বলতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে মাবুদ বানাই না, স্বীকার করি না। মুখে বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই শুধু ইবাদত করি, দাসত্ব করি, তোমারই শুধু কথা শুনি, অথচ মনের কথা শুনি। আমার নফস আমাকে এক একবার এক এক দিকে ঘুরায় বেড়ায়। এটাও এক প্রকারের শিরক। একচ্ছত্র আল্লাহর আনুগত্য না করলে সেটাও এক প্রকারের শিরক। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জাহিলি যুগের মানুষ, তাদের স্বভাবগুলোর ভিতরে একটা ছিল ভাইরা আমার, ইবাদতকে তারা বিকৃত করে ফেলেছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে দ্বীন হানিফ রেখে গেছেন, যে তাওহীদ রেখে গেছেন, ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে মক্কা প্রথম আবাদ করেছেন আল্লাহর নির্দেশে, তারা যে দ্বীন রেখে গেছেন,
ঈসা আলাইহিস সালাম এসে পরে যে দিন রেখে গেছেন, পিওর ইখলাস তাওহীদের দিন, সেই দিন মক্কার মানুষরা নষ্ট করে ফেলেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের আগে মক্কার মুশরিকরা নিজেদের মন মতো খেয়াল খুশি মতো ইবাদত করত। তাদের ধর্মগুরু যারা ছিল তাদের কথা শুনতো, আল্লাহর কথাকে উলট পালট করে মন মতো ইবাদত বন্দেগী করত। কাবাঘরকে তওয়াফ করার সময় উলঙ্গ হয়ে তারা তওয়াফ করত। কাপড় চোপড় সব খুলে কি করত? তওয়াফ করত। যুক্তি কি দিত জানেন? বলতেছে আমাদের এই কাপড় চোপড় এগুলা পরে কত গুনাহ করছি, কত অন্যায় করছি, এগুলা পরে আল্লাহর সামনে কেমনে হাজির হয়ে, এই জন্য এগুলো খুলে ন্যাংটা হয়ে যেত। বুদ্ধি দেখছেন মাথায়? যে হাত দিয়া যে পাও দিয়া আল্লাহর নাফরমানি করছে, ওই হাত পাও নিয়ে ঠিকই তওয়াফ করতেছে, কাপড়গুলো শুধু খুলা উলঙ্গ করে ফেলে। এইভাবে আল্লাহর ঘরের তওয়াফ তারা করত। আল্লাহর ইবাদত বাদ দিয়ে প্রতিমা বানায় তার পূজা করত। এই যে মন মতো ইবাদত, মন মতো নেকামল, মন মতো বন্দিগি, এই কাজগুলো জাহেলি যুগের মানুষ করছে না করে নাই? আমাদের মধ্যেও এই দোষগুলো এখন আছে না নাই? বেদাত আমরা করি না? বেদাত মানে কি? অনেকে বলে যে মাইকও বেদাত, লাইটও বেদাত, গাড়িও বেদাত। এরা বেদাতের সংজ্ঞাই জানে না। বেদাত কাকে বলে? গায়রে দিরা দি সমর্দান বেদাতাস। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ নামে একজন বড় আলেম ছিলেন বাংলাদেশের, চট্টগ্রামের। বেদাতের বিরুদ্ধে বড় সোচ্চার ছিলেন, আজীবন বেদাতের বিরুদ্ধে কথা বলে গেছেন। তিনি বলেছেন যে যেটা দিন না, ধর্ম না, ওইটাকে ধর্মের কাজ মনে করার নাম হলো বেদাত। এ লাইট মাইক এগুলারে কেউ ধর্ম মনে করে? এগুলো তো দুনিয়াবি কাজ। সেগুলাতে যত নতুন হয় তত ভালো, যত আপডেট হয় তত ভালো। আর দিনের কাজ যত অরিজিনাল হয়, যত গোড়ারটা হয়, যত মূলটা হয়, আসলটা হয়, তত ভালো। অথচ আমাদের অবস্থা হলো কি? ইবাদত করতে গিয়ে আমরা কত রকমের পদ্ধতি বের করেছি। অরিজিনালটা আমরা অনেক ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রেও খুঁজি। প্রোডাক্টটা অরিজিনাল জাপানি কিনা, অরিজিনাল মালটা কিনা আমরা খুঁজি না। ইবাদতের ক্ষেত্রে সেই খোঁজাখুঁজি নাই। সবাই যা করে আমরাও তা করি। প্রিয় ভাইরা আমার, এগুলো জাহেলি যুগের স্বভাব। ইসলাম বলেছে মানুষকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে। আমরা ইবাদত বন্দেগী করব, নেকামল করব, পদ্ধতি কার নেব? ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন। তাহলে জাহেলি যুগের একটা সমস্যা ছিল, তারা শিরিক করত। আরেকটা সমস্যা ছিল, তাদের মধ্যে বেদাত ছিল। আজও যদি কেউ শিরকে লিপ্ত হয়, বেদাতে লিপ্ত হয়, ইবাদত বন্দেগী যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছাড়া অন্য কোন ব্যক্তির পদ্ধতি অনুযায়ী করে, কোন বুজুর্গের, কোন নেককারের, কোন পীরের অথবা কোন আলেমের যদি পদ্ধতি অনুযায়ী করে, যার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির মিল নাই, তাহলে সেটা হবে জাহেলি যুগের স্বভাব। আছে না নাই আমাদের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহেলি যুগের স্বভাবগুলো থেকে মুক্ত হওয়ার তৌফিক নসিব করুন। প্রিয় ভাইরা আমার, জাহেলি যুগের স্বভাবগুলোর ভেতরে আরেকটা গুরুত্বপূর্ণ স্বভাব ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটি স্বভাব জাহেলি যুগের মানুষের মধ্যে ছিল, আইয়ামে জাহেলিয়াতের সময় মানুষ করত। সেই চারটি স্বভাব আমার উম্মতের মধ্যেও থেকে যাবে, মানুষ ছাড়তে পারবে না। তার ভিতরে এক নম্বর হলো আল ফখরু বিল আহসাব। টাকার জোরে, পয়সার জোরে, দলের পরিচয়ে, বিভিন্ন কারণে মানুষের ভিতরে গর্ব আসবে, অহংকার আসবে, মানুষ ফখর করবে। এগুলো আমাদের মধ্যে এখন আছে না নাই? শুধু আছে, পরিপূর্ণ মাত্রায় আছে। কিন্তু আমরা নিজেদেরকে সভ্য দাবি করি, আধুনিক দাবি করি, অথচ চরিত্র সব কার? ও জাহেলি যুগের মানুষের। ঠিক না? ঠিক বলেন। এখনো মানুষ দুজনে ঝগড়া লাগলে বলো চিনোস কে, এরকম বলি কি বলি না আমরা? তার মানে কি? তার অনেক দাপট আছে, সে ফখর করতেছে। এই ফখর যে করে তার ভিতরে জাহেলি যুগের স্বভাব আছে। কারণ মুসলমান কখনো ফখর করতে পারে না। মুসলমান বিনয়ী হবে, নত হবে। আমি কারোর চাইতে শ্রেষ্ঠ না। কারণ আল্লাহ তাআলা যার সাথে আমার ঝগড়া লাগছে তাকে যদি জান্নাত দেন, আল্লাহ না করুন আমি যদি জাহান্নামী হই, তাহলে সে শ্রেষ্ঠ, আমি তার চাইতে অধম। ঠিক না? ঠিক। তো কে জান্নাতে যাবে আমরা জানি। এই জন্য মুসলমান সবসময় বিনয়ী থাকবে, নরম থাকবে, ফখর করবে না।
দুই নম্বর, জাহেলি যুগের যে স্বভাব সম্পর্কে নবীজি বলেছেন আমাদের মধ্যে থাকবে, তা হলো ওয়াত্তা'নু ফিল আনসাব, এক একটা বংশের নাম ধরে ধরে মানুষকে গালি দেওয়া, খোঁচা দেওয়া। আজকাল আমাদের মধ্যে এলাকার নাম ধরে, অঞ্চলের নাম ধরে, গ্রামের নাম ধরে, বাড়ির নাম ধরে, অমুক এলাকার, অমুক দলের, অমুক গোত্রের, এগুলোর কারণে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় কি হয় না বলেন? জাহেলি যুগের মানুষের মধ্যে ভেদাভেদ ছিল, ইসলাম সকল ভেদাভেদের প্রাচীরকে তুলে দিয়েছে। যখন নামাজে আমরা দাঁড়াই, সব মানুষ এক কাতারে দাঁড়াবে, ঠিক না ঠিক? এমন কোন কথা আছে যে সামনের কাতারে নেতারা দাঁড়াবে, পিছনের কাতারে অনুসারীরা দাঁড়াবে, এমন কোন কথা আছে ইসলামে? ইসলাম সকল প্রকার ভেদাভেদের প্রাচীরকে তুলে দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি, কোন অনারবের উপরে, কোন আরাবিয়ানে, আরবি জানলে, আরব দেশের মানুষ হলে তাদের কোনো মর্যাদা আলাদা নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার ভেতরে তাকওয়া যত বেশি, আল্লাহর ভয় যত বেশি, যে গুনাহ থেকে যত বেশি বেঁচে থাকে, হারাম থেকে যত বেশি দূরে থাকে, সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত। তার বংশ পরিচয় দেখার কোনো দরকার নাই। এ হলো ইসলাম। প্রিয় ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন, সেই ইসলামে কোনো ভেদাভেদ নাই। কিন্তু আমাদের মধ্যে ভেদাভেদ আছে না নাই? আছে। আমাদের নবীজি কেমন ছিলেন জানেন? সাহাবীদের মধ্যে যখন বসা থাকতেন, বাহির থেকে কোনো লোক যদি তার কাছে আসতো, এসে জিজ্ঞাসা করতেন, মান মুহাম্মদ ফিকুম, তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটা কে? চিন্তা করেন, আর যদি এখানে একজন নেতা থাকেন, বড় কোনো অফিসার থাকেন, তাহলে দূর থেকে কোনো লোক চিনতে অসুবিধা হবে তাকে? কারণ কি? হাবভাব, স্টাইল, মুডমার দেখে বোঝা যাবে যে উনি কি নেতা, ঠিক না ঠিক? প্রিয় নবীজি সাধারণ মানুষের সাথে এমন ভাবে মিশে যেতেন যে বাহির থেকে এসে লোক তাকে চিনতে পারতো না যে এদের মধ্যে রাসূল লোকটা কে। কতটা মিশে গেলে মানুষের সাথে এরকম হয় যে মানুষের জিজ্ঞাসা করতে হয়, মান মুহাম্মদ ফিকুম। এই ছিল আমার রাসূল। প্রিয় ভাইরা আমার, যারা যত মাটি হতে পারে, যারা যত নরম হতে পারে, যারা যত মানুষের সাথে মিশে যেতে পারে, যাদের মধ্যে যত অহংকার কম থাকে, তারা ইসলামের আলো দ্বারা তত বেশি আলোকিত হতে পেরেছে। এই লোকগুলো জান্নাতি ইনশাআল্লাহ। বিনয়ী হবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনয়ী হওয়ার তৌফিক নসিব করুন। যে ইসলাম আমাদেরকে ভেদাভেদ ভুলে যেতে বলেছে, সেই ভেদাভেদ আজ আমাদের অন্তরে এখনো আছে। আছে না নাই? শুধু এক রকমের ভেদাভেদ, টাকা পয়সার কারণে ভেদাভেদ, রাজনৈতিক দলের কারণে ভেদাভেদ, ধর্মের নামে ভেদাভেদ, আছে না নাই? ধর্মের নামে ভেদাভেদ কেমনে? ও তবলিগি, আমি চরমনাই। ও আহলে হাদিস, আমি হানাফি। ও অমুক পীরের মুরিদ, আমি তমুক পীরের মুরিদ। এরকম দলে দলে বিভক্তি আছে না নাই? শুধু আছে, দোকানে কিনতে গেলে ওই দলের লোকের দোকানে যায়, ঠিক না ঠিক? পীর ভাইয়ের দোকানে যায় খুঁজে। মুসলমান ভাইয়ের চাইতে যদি পীর ভাই বড় হয়, মুসলমান ভাইয়ের চাইতে যদি দলের ভাই বড় হয়, তাহলে বুঝতে হবে তার ভিতরে জাহেলি যুগের স্বভাব আছে। কিন্তু আমাদের ভিতরে এগুলো আছে না নাই বলেন? মনগুলো আমাদের ছোট। মাশাআল্লাহ, বলার সময়, কথা বলার সময় ওয়াজ আমি যেরকম করতেছি, বসাই দিলে আপনিও 2-4 মিনিট করতে পারবেন। কিন্তু ফিল্ডে কতটুকু আমরা বড় মনের পরিচয় দিতে পারছি, সেটা হলো সবচাইতে বড় দেখার বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবার দিলগুলোকে পাহাড়ের মতো বড় করার তৌফিক নসিব করুন, সমুদ্রের মতো উদার হওয়ার তৌফিক নসিব করুন। ইসলাম কোন সংকীর্ণতার দিন না, ইসলাম কোন ছোট মনের মানুষের দিন না। ইসলাম এসেছে সংকীর্ণতাকে দূর করতে, ইসলাম এসেছে মানুষকে উদারতা শিখাতে। সেই উদারতা আমার সমস্ত মুসলমান ভাইয়ের প্রতি আমার থাকতে হবে। এমনকি যদি আমার ভাই ভুলও করে, তারপরও সে আমার ভাই। মায়ের পেটের ভাই যদি কোনো ভুল করে, আমি তাকে বকা দিতে পারি, শাসন করতে পারি, ফেলে দিতে পারি না, কারণ সে আমার ভাই, ঠিক না ঠিক? তো আমার মুসলমান ভাই অন্য দল করে, অন্য মতের, অন্য চিন্তার, আমার সাথে তার বনে না।
তার মাসলাক ভিন্ন, তার মাশরাব ভিন্ন, তার মাসআলা ভিন্ন, কিন্তু সে আমার রবকে রব মানে, আমার নবীকে নবী মানে, আমার কেবলাকে কেবলা মানে, আমার কাবাকে কাবা মানে। সে আমার জান্নাতে যেতে চায়, আমি যেটাকে জাহান্নাম বলি সেও সেটা থেকে পানা চায়। তার আমার কোরআনকে কোরআন মানে, আমার হাদিসকে হাদিস মানে। তার সাথে আমার সব দিক থেকে মিল না বেমিল? দু চারটা ছোটখাটো বিষয় বেমিল হলে আমি তাকে শত্রু বানাচ্ছি। আজ আছে না নাই? ধর্মের নামে ভেদাভেদ আছে না নাই? এটা জাহেলি যুগের স্বভাব। শয়তান আমাদেরকে এগুলো এত সুন্দর করে তুলে ধরছে যে আমরা এগুলোকে মনে করি ভালো কাজ, দিনের কাজ। যত বেশি দলীয় ভাইয়ের জন্য, একমতের ভাইয়ের জন্য, তথাকথিত দ্বীনি ভাইয়ের জন্য, পীর ভাইয়ের জন্য, এক চিন্তার লোকের জন্য, নিজের পক্ষের লোকের জন্য যত বেশি করতে পারবো তত বেশি মনে হয় আমি দিনের কাজ করছি। আমি কি দিনের কাজ করলাম না দলের কাজ করলাম? কথা বলেন, দিনের কাজ করলাম না দলের কাজ করলাম? দিন যদি হয়, দিনের জন্য কাজ যদি হয়, যত মানুষ দিনের গণ্ডির মধ্যে আছে সবাই আমার ভাই, ঠিক না ঠিক? কিন্তু মনগুলো আমাদের এখন মাছের চাইতেও ছোট। আল্লাহ তাআলা আমাদের মনগুলোকে পাহাড়ের মতো বড় করার তৌফিক নসিব করুন। প্রিয় ভাইরা আমার, জাহেলি যুগের মানুষের স্বভাবের মধ্য থেকে একটা স্বভাব ছিল এটা। আরেকটা স্বভাব সম্পর্কে নবীজি বলেছেন, ওয়াল ইসতিসকা বিন নুজুম, তারা বৃষ্টি প্রার্থনা করত বা বৃষ্টি আশা করত বা বৃষ্টি হলে বলতো যে অমুক তারকা আমাদেরকে বৃষ্টি দিয়েছে। মুতিরনা বিনাও ইকাযা ওয়া কাযা, এভাবে বলতো, অমুক তারকার কারণে আমাদের বৃষ্টি হয়েছে। এখনো আজকাল আমরা ওইরকম সরাসরি বলি না, কিন্তু ঘুরাইয়া ফিরাইয়া আল্লাহর দানকে বিভিন্ন মানুষের দান, বিভিন্ন বস্তুর দান হিসাবে আমরা স্বীকার করি কি করি না? কিছুদিন আগে আমফানের একটা ঝড় হয়েছে, খেয়াল করছেন আপনারা? এই কয় মাস আগে লকডাউনের মধ্যে ঝড় হওয়ার পরে টেলিভিশন খুললে, ফেসবুক খুললে শুধু একটাই কথা ওয়াজ, সেটা কি? সুন্দরবন আমাদেরকে রক্ষা করেছে। আপনারা শুনেন না এই কথা? এই সুন্দরবন না থাকলে আমাদের অবস্থা কি হতো? ঝড় আসছে কিন্তু সুন্দরবন থাকাতে, সুন্দরবনের গাছের উপর দিয়ে ঝড় গেছে, আমাদের উপর তেমন কোনো ক্ষতি হয় নাই। ভাইরা আমার, 88 ঝড়ের সময় সুন্দরবন ছিল না? কি বলেন? সিডারের সময় সুন্দরবন ছিল না? সিডারের ক্ষয়ক্ষতি আমি নিজের চোখে গিয়ে দেখেছি, কি অবস্থা করে ফেলেছে। বাগেরহাটের ওই অঞ্চলের মানুষের কি পরিমাণ ক্ষতি হয়েছে, কত মানুষ মারা গেছে, এবং ওটা সুন্দরবন এলাকা দিয়েই ঝড়টা ঢুকছে। তাহলে ঝড় কি তখন বাঁচাতে পারছিল? ঝড় যদি বাঁচায়, আরে সুন্দরবন যদি বাঁচাইতো তাহলে সিডারের সময়ও বাঁচাইতো। মুসলমান ক্ষতি থেকে বাঁচার পরে আল্লাহর শুকরিয়া আদায় না করে যখন কোনো বস্তুকে নিজের রক্ষাকর্তা মনে করে, এটাও এক প্রকার শিরক। আমরা করি কি করি না এগুলা? আল্লাহর প্রতি আমাদের সে আস্থা নেই, সে বিশ্বাস নেই, সে ভরসা নেই। তো সে যুগের মানুষ বলতো তারকা আমাদেরকে বৃষ্টি দিছে, আমরা বলি এখন সুন্দরবন আমাদেরকে বাঁচিয়েছে। সুর মিলান তো প্রায় কাছাকাছি না? জাহেলি যুগের মানুষের সেই শিরকি কথাগুলো আমরা এখন বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক আল্লাহর ইবাদত এবং দাসত্ব করার তৌফিক নসিব করুন। জাহেলি যুগের মানুষদের স্বভাব সম্পর্কে আরেকটা নবীজি বলেছেন, ওয়ান নিয়াহা। নিয়াহা মানে কি? কাঁদা। যে সমস্ত মানুষ জাহেলি যুগে নিজের প্রিয়জনকে হারাইছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, কাছের কোনো লোক মারা গেছেন, তাদের কাজ ছিল কিছু বানাটিয়া মহিলা আনতো। এই মহিলাগুলা তাদের পক্ষ থেকে কেঁদে দিত। বুঝতে পারছেন? তাদের পক্ষ থেকে গেল রে, অমুক হইল রে, তমুক হইল রে, শ্লোক গাইতে গাইতে কাঁদতো। মানে নিজেরা একা কাঁদে তো পোষায় না, তো তাদেরকে ভাড়া আনতো, তারা সুর করতে করতে, এদের কাজই ছিল বিভিন্ন জায়গায় ভাড়া যায় যায় কাঁদা। এত চোখের পানি তাদের কোত্থেকে আসতো আল্লাহই জানে। নাকি শুধু সুর দিয়া ভান করতো আর চিল্লাচিল্লি করতো। যাই হোক, এই স্বভাবটা নবীজি বলেছেন যে আমার উম্মতের মধ্যে থেকে যাবে। এখন কথা হলো যে আজকাল তো এরকম জিনিস তো নাই, কিন্তু ভিন্ন রূপে আছে। কিভাবে আছে আমি বলি আপনাদের। আজকাল বাপ মা মারা গেলে, ময় মুরব্বী মারা গেলে
অনেক মৌলবী ভাড়া আনে না, হুজুর ভাড়া আনে না, আনে দুইটা উদ্দেশ্য থাকে। এক হলো হুজুর আপনি খতম টতম পড়ে দোয়া করে একটা কাঁদা দিয়ে দিবেন, হুজুরও কান্দে, সাথে 10-12 জন নিয়ে আসে, এমন কান্দে কানতে কানতে ওই লোকের জন্য আল্লাহর কাছে মাপটা চাই দিয়ে যায়। অথচ যে ব্যক্তি প্রিয়জন হারাইছেন তার কাদার কথা, মানে আপনার বাপ মারা গেছে, আমি যত বড় হুজুর হই আমার তো আসলে সেভাবে কাঁদা আসার কথা না, ঠিক না বেঠিক? যদি আসে তাহলে বুঝতে হবে ওই যে মহিলারা জাহিলি যুগে কান্দার ভান করতো, তো আমিও। সবাই আবার একরকম না, অনেক আলেম ওলামা আছেন, অনেক আল্লাহর নেককার বান্দা আছেন যে তারা যে কোনো মুসলমানের মৃত্যুতে তাদের দিল নরম কাঁদেন, সেটা ভিন্ন কিছু লোক আছে। চট্টগ্রামের দিকে কোন এলাকাতে নাকি ফেসবুকে দেখলাম একটা পোস্টারে, সত্য মিথ্যা আল্লাহ জানে, যে মাহফিলের রেট আছে, সরি মাহফিল বলছে, মিলাদের রেট আছে। মিলাদ যদি আপনি 500 টাকা রেটে দেন তাহলে মিলাদের দোয়াও হবে, কাঁদাও হবে। দুমসে হুজুর কাঁদে টেঁদে দিবেন, একেবারে আপনার দিল ঠান্ডা হয়ে যাবে, বুঝেন নাই? আর যদি 300 দেন তাহলে সেক্ষেত্রে কাঁদাটা হবে না, দোয়া হবে, লম্বা দোয়া হবে, অনেক কিছু বলা হবে, বাট কাঁদা হবে না, এত সোজা না। আর 200 দিলে কাঁদা হইতো। আর যদি 100 দেন তাহলে কোন রকম একটা শর্টকাট দোয়া দিয়ে সারা হবে। এই হলো মিলাদের রেট। তো এই যে আমরা কাদার জন্য লোক ভাড়া করি, বিভিন্ন রকমের শোক পালন দেখবেন, ধর্মীয় বলেন, রাজনৈতিক বলেন, লোক ভাড়া করে আয় না শোক পালন, আছে না নেই? কান্দাকাটি আছে না নেই? প্রিয় ভাইরা আমার, এই সবগুলো জাহিলি যুগের স্বভাব ভিন্নভাবে আমাদের মধ্যে আছে। এবং সে যুগে মানুষ কেউ মারা গেলে কান্নাকাটি করতে করতে মহিলারা অনেক সময় জামা ছিঁড়ে ফেলতো, নিজের শরীর আঁচড় দিত এবং বিভিন্ন জন আচার বিচার করতো, চুল ছাড়তো, এরকম করে কাদাকাটি করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত বর্ষণ করেছেন এরকম ব্যক্তিদেরকে। তিনি বলেছেন, আনা বারিউম মিনাল হালিকাতি ওয়াস সালিকাতি ওয়াস শাক্কা, যারা জামা কাপড় ছিঁড়ে শরীর আঘাত করে এই সমস্ত মানুষ থেকে আমি মুক্ত। মুহররমের 10 তারিখে দেখবেন কিছু মানুষ আছে হায় হোসেন বলে তাজিয়া মিছিল করে আর শরীরে আঘাত করে, দেখছেন না? দেখেন নাই? নবীজি যেটা থেকে মুক্ত বলেছেন ওইটাই ধর্মের নামে করতেছে আজকে, আছে না নাই? আবার টেলিভিশন চ্যানেলগুলো ওইগুলাই বেশি করে দেখা। মুহররমের 10 তারিখে সারা দেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রোজা রাখে, সেটা কোনো টিভিতে সংবাদে আপনারা কখনো শুনবেন না। দেখবেন যে বেদাত যেটা হয় সেগুলোরে ক্যামেরায় ভালো করে প্রচার করে। প্রিয় ভাইরা আমার, এ হলো জাহিলি যুগের স্বভাব। জাহিলি যুগের স্বভাবগুলোর মধ্যে থেকে আরেকটা বড় স্বভাব, যেটা কিছুটা একটু আগে বললাম, তা হলো বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে দলের জন্য ভালোবাসা, গ্রুপের জন্য ভালোবাসা। ভালোবাসাটা আল্লাহর দ্বীনের জন্য না, এলাকা ভিত্তিক ভালোবাসা, দল ভিত্তিক ভালোবাসা, এটা তো আমাদের রগ রেশায় আজকে ঢুকে গেছে। জাহিলি যুগ বলি আমরা, নিজেদেরকে সভ্য বলি, অথচ সেই জাহিলি যুগের মানুষের চরিত্র আমাদের মধ্যে এখনো শতভাগ আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একবার একজন আনসারী এবং একজন মুহাজির সাহাবী পানি নেওয়া টেওয়া এরকম কোন একটা কিছুকে নিয়ে তাদের মধ্যে গন্ডগোল লাগলে আনসারী সাহাবী তার দলের লোক বলতে যারা আনসারী মদিনার, তাদেরকে বললেন, ও আনসারী ভাইরা আসো, এই মুহাজিরের সাথে আমার গন্ডগোল লাগছে, একজন রাজনকে লাথি মারছে। আর মুহাজির যে তিনিও তার মুহাজির ভাইদের যারা মক্কা থেকে আসছে আরেকটা গ্রুপ, তাদেরকে ডাক দিয়ে বলছে, ইয়া লাল মুহাজিরিন, ও আমার মুহাজির ভাইরা আসো। তাহলে দুই গ্রুপের নিজের যার যার এলাকার দলের লোকদেরকে ডাক দিছে। নবীজি দূর থেকে এই ডাক শুনতে পাইছেন, শুনে তিনি বললেন, মা বালু দাওয়াল জাহিলিয়া, এ তো জাহিলি যুগের ডাক। জাহিলি যুগের মানুষরা বিভিন্ন এলাকায় গ্রুপিং করত, মারামারি করত, দলে দলে মারামারি করত, গোত্রে গোত্রে মারামারি করত, গ্রুপে গ্রুপে বিভক্ত হয়েছে। ইসলাম তো এসেছে সবাইকে এক করার জন্য। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাওয়ার জন্য ইসলাম আসছে। তোমরা সে জাহেলি যুগের ডাক আবার কেন দিয়েছো? দাউহা ফাইন্নাহা মুনতিনা, নবীজি বলেছেন এই ডাক ছেড়ে দাও, এটা দুর্গন্ধযুক্ত ডাক। আমাদের ভিতরে সেই দলাদলি এখন আছে না নাই? দলের জন্য ভালোবাসা, দলের জন্য বিদ্বেষ, গ্রুপের জন্য ভালোবাসা, গ্রুপের জন্য বিদ্বেষ, রাজনীতির নাম দিয়া
ধর্মের নাম দিয়া বিভিন্ন ভাবে শয়তান আমাদেরকে টুকরা টুকরা করে ফেলেছে, ঠিক না বেঠিক? যার কারণে আজ আমাদের কোনো শক্তি নাই, আমাদের কোনো সামর্থ্য নাই, আমরা ঐক্যবদ্ধ না, আমরা হাজার হাজার টুকরায় ভাগ হয়ে গেছি। অথচ প্রিয় নবীজির যুগে এক একজন এক এক রকম আমল করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রকমের ভীতির পড়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরেক রকমের ভীতির পড়েছেন। একই মসজিদে নববীর মধ্যে তাদের মধ্যে গন্ডগোল হয় নাই, কিন্তু আমাদের মধ্যে মাশাআল্লাহ শুধু গন্ডগোল। সুদখোরের সাথে এত গন্ডগোল নাই, ঘুষখোরের সাথে এত গন্ডগোল নাই, দুর্নীতিবাজের সাথে এত গন্ডগোল নাই, কিন্তু ভিন্ন মতের মুসলমান ভাইয়ের সাথে যত গন্ডগোল। এই সব জাহিলি যুগের স্বভাব। দাড়ি টুপি আছে, হুজুর মানুষ, আলেম মানুষ, কিন্তু জাহিলি যুগের স্বভাব আছে। কারণ তার ভালোবাসা দলের জন্য, গ্রুপের জন্য ভালোবাসা এবং মহব্বত হবে কার জন্য? শুধু আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য বিদ্বেষ করার তৌফিক নসিব করুন। প্রিয় ভাইরা আমার, তাহলে এটাও জাহিলি যুগের স্বভাব ছিল। জাহিলি যুগের আরেকটা দুঃস্বভাব ছিল, সে যুগের মানুষরা, মহিলারা বেপরদা থাকতো। এখন তো মাশাআল্লাহ আমাদের সব মহিলারা পর্দায় চলে, তাই না? আমরাও সেই জাহিলি যুগের মানুষের মতোই বেপরদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা বাসায় থাকো। নারীদের কি ইসলাম বলছে কোথায় থাকতে? এই এই বললে তো শাসছে। কোন কথা হলো? নারীদেরকে পিছায় করে রাখতে চান আপনারা? নারীদেরকে আপনারা আগাইতে দিতে চান না? দেশের উন্নতি চান না? পৃথিবীর উন্নতি চান না? নারীরা বাইর হয়ে গেলে নাকি উন্নতি হয়ে যাবে? ভাইরা আমার, নারীরা বাহিরে যাবে, 100 বার যাবে। প্রয়োজন যখন হবে, তাদের প্রয়োজনে তারা অবশ্যই বাহিরে যাবেন। তারা উচ্চশিক্ষা শিক্ষিত হবেন। পর্দার মধ্য থেকে তারা তাদের যত রকম কাজ করার আছে, দেশের জন্য, জাতির জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, সব তারা করবেন। কিন্তু উপার্জনের জন্য দায়িত্ব হলো পুরুষের। উপার্জনের দায়িত্ব কার? পুরুষের। যদি কখনো নিজে নারীর উপার্জন করার দরকার হয়, তিনি অবশ্যই পর্দা মেনটেন করে উপার্জন করতে যাবেন, যদি সেটার সুযোগ প্রয়োজন হয়। কিন্তু প্রয়োজন ছাড়া ইসলাম বলে পুরুষ বাহিরের সাইড দেখবে, পররাষ্ট্র মন্ত্রণালয় পুরুষ দেখবে, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে কে? মহিলা। এই যে একটা ভাগ ইসলাম করে দিয়েছে, দায়িত্বের ভাগ। একজন ভেতর দেখবে, আরেকজন বাহির দেখবে। এখন আমরা বলছি না, সবাই মিলে আমরা কি দেখব? বাহির দেখব। এবার সবাই বাইর হয়ে গেছে। এখন ঘরে ঘরে শান্তি, শান্তির জোয়ার, শান্তির চোটে তালাক, বিবাহ বিচ্ছেদ প্রতিদিন বাড়তেছে, ঠিক না বেঠিক? মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, চাচিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে, আর ওনারা সব পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে। এখন আমরা যুবকরা যারা বউকে হাজার হাজার টাকা দামের শাড়ি, হাজার হাজার টাকা দামের মোবাইল সেট কিনে দেন, ওনারা কিন্তু এত কিছু কিনে দেওয়ার ক্ষমতা তাদের ছিল না। কিন্তু ভালোবাসাটা আপনার সাথে আপনার বউয়ের যেরকম, ওনাদের বউয়ের সাথে তাদের ভালোবাসা আমাদের চাইতে অনেক দুর্বল ছিল না শক্তিশালী ছিল? কোনো সন্দেহ আছে? আসতে বলেন দেখি, আপনাদের বিশ্বাস হয় না? এখনকার যুবকদের সাথে তাদের বউয়ের যে সম্পর্ক, আগের যুগের মুরব্বীদের সঙ্গে তাদের স্ত্রীর সম্পর্ক, ঘনিষ্ঠতা এখনকার যুবকদের চাইতে বেশি না? তাইলে বোঝা গেল যে বাহির করে ফেললেই সবাই শান্তি পেয়ে যাবে এমন কোনো কথা নাই। আর যদি বাহির হয়, আল্লাহ বলেছেন এমন ভাবে বাহির হবে না যেমন ভাবে জাহেলি যুগের মহিলারা বের হতো। সেটা কিভাবে? পর্দা ছাড়া, খোলামেলা, অশ্লীল। সে অশ্লীলতা এখন আমাদের মধ্যে আছে না নাই? জাহেলি যুগের স্বভাব এখন আমরা ধারণ করে আছি।
আল্লাহ রাব্বুল আলামিন জাহেলি যুগের সমস্ত বদস্বভাব থেকে, দুশ্চরিত্র থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখুন। প্রিয় ভাইরা আমার, আমাদের মা বোনরা যদি পর্দা ছাড়া চলাফেরা করেন, তাদেরকে যদি আপনি শ্লীলতা না শিখান, পর্দাশীলতা না শিখান, তাহলে সেক্ষেত্রে আপনার নাম হবে আল্লাহর খাতা দায়ুস। কি হবে? হাদিসে আসছে আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খাবাস, যে ব্যক্তি তার পরিবারের মধ্যে, পরিবারের লোকেরা নোংরামি করে, বেপরদায় চলে, অশ্লীল চলে, শুধু মেয়েরা না ছেলেরাও অনেক সময় এই অসভ্যতায় লিপ্ত আছে। বাপ মা, বড় ভাই, মুরব্বী যারা আছেন তারা সেটা দেখেও না দেখার ভান করছেন, শুনেও না শোনার ভান করছেন, বুঝেও না বুঝার ভান করছেন। এটা কিন্তু দায়ুস হওয়ার আলামত। এই ব্যক্তিকে হাদিসে বলা হয় কি? দায়ুস। আমাদের দেশে অনেকে বলে দায়ুস মহিলাদেরকে, আসলে দায়ুস মহিলা হয় না, দায়ুস কারা হয়? পুরুষরা হয়, গার্জিয়ান হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহেলি যুগের সমস্ত দুঃস্বভাব থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, জাহেলি যুগের মানুষের কিছু ভালো গুণ ছিল, সেগুলোও আজকাল আমাদের মধ্যে নাই। যেমন জাহেলি যুগের মানুষ কিন্তু অনেক দানবীর ছিল, তারা অনেক দান করতে, এখন আমরা কৃপণ। জাহেলি যুগের মানুষরা মেহমান নামাজ ছিল, অনেক মেহমানদারি করে, এখন আমরা মেহমানদারিটারই আর নাই। শুধু নিজের একান্ত কাছের লোক ছাড়া আর আমরা কিছু বুঝি না। তারা যে কোনো মানুষকে মেহমান হিসেবে গ্রহণ করতেন, মেহমানদারি করতেন। তারা বীর ছিলেন, ভীরু ছিলেন না। আমরা আজকাল ভীরু, সাহস নাই, সৎ সাহস। আপনার চোখের সামনে একজনকে সন্ত্রাসী মেরে ফেলবে, আপনি তাকাবেনও না। ঠিক না বে ঠিক? সাহসের চোটে আপনার বুক এমন কাঁপা কাঁপে, আপনি পালায়া যান, নিয়ে দৌড়ান। আজকালকার মানুষের স্বভাব, জাহেলি যুগের মানুষ নিজের জীবন বাজি রেখে হলেও অন্যের পাশে দাঁড়াইতো। তাদের বৎস্বভাবের মধ্যেও কিছু ভালো গুণ ছিল। এখন এমন একটা সময় আমরা পার করতেছি, জাহেলি যুগের মানুষের সমস্ত দুশ্চরিত্র আমাদের মধ্যে তো আছেই, তাদের ভালো গুণগুলো আমাদের থেকে চলে গেছে। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহেলি যুগকে বলেছে জাহেলিয়াতে উলা, প্রথম জাহেলিয়াত। কারণ আল্লাহ জানতেন যে জাহেলিয়াত পৃথিবীতে বারবার ঘুরে আসবে। এই লাইটের কি হয়েছে? এরকম ফিক ফিক করলে তো ডিস্টার্ব হয়। ডেকোরেটর কই? এই ডেকোরেটরের লোকজন কই? এটা সারাক্ষণ চোখের সামনে যদি চোখ টিপ দিয়ে দাঁড়ায় দাঁড়ায়, বলতে এই লাইটে তো চোখ টিপ দিতেছে, এরকম চোখ টিপ দিলে তো ডিস্টার্ব হয়। জি, তো বলতেছিলাম ভাই, জাহেলি যুগের মানুষের এই সমস্ত দুঃস্বভাব থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমি পয়েন্ট আকারে আবারও বলছি, জাহেলি যুগের মানুষের এক নম্বরের দুঃস্বভাব ছিল তারা শিরকে লিপ্ত ছিল। আমরাও নানানভাবে শিরকে লিপ্ত আছি। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। তারা শিরিকের পাশাপাশি বিদআতে লিপ্ত ছিল। তারা মন গড়া ইবাদত করত, বিভিন্ন নিজেদের বানানো পদ্ধতি দিয়ে ইবাদত করত। আমরাও আজকাল কোরআন এবং হাদিস বাদ দিয়ে নিজেদের মন গড়া বিভিন্ন উপায়ে পদ্ধতিতে ইবাদত করি কি করি না? জাহেলি যুগের মানুষ তারা প্রতিবেশীর অধিকার বুঝতো না। আমরাও আজকাল প্রতিবেশীর অধিকার বুঝি না। জাহেলি যুগের মানুষ তাদের যে সমস্ত বদস্বভাব ছিল, তারা হারাম খাইতো। আমাদের মধ্যে হারামের ছড়াছড়ি, চতুর্দিকে হারাম আর হারাম, দাঁড়িয়ালা বেদাঁড়িয়ালা, আলেম গায়রে আলেম, সব মানুষ, নামাজি বেনামাজি, সব মানুষ চান্স পাইলে হারাম কামাই করে। হারামকে না করার মতো ইমানি শক্তি নেই জাহেলি যুগের মানুষের স্বভাব। প্রিয় ভাইরা আমার, এমনি ভাবে জাহেলি যুগের মানুষের স্বভাব ছিল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আমরা অনেকে করি। মনে রাখবেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা কি সওয়াবের কাজ না ফরজ? একটা হলো সুন্নত, করলে সওয়াব হবে, আর একটা হলো ফরজ, না করলে গুনাহ হবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ, সাধারণ কোন সুন্নত নফল কোন কাজ না। আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় তিনটা স্তর আছে। এক নম্বরের আত্মীয় কে? বাবার দিককার আত্মীয়। কোন দিককার আত্মীয়? বাবার দিককার আত্মীয়। বাবা, বাবার বাবা, বাবার মা অর্থাৎ দাদা দাদি, বাবার ভাই চাচারা, বাবার বোন ফুফুরা, এরপরে তাদের সন্তানরা। এরা হলো আত্মীয়তার সিরিয়ালে কয় নম্বর? এক নম্বর। আর দুই নম্বর হলো মায়ের দিককার আত্মীয়, নানা, নানি, মামা, খালু। আমাদের সিস্টেম হলো উল্টা। আমাদের কাছে মায়ের দিককার আত্মীয়রা থাকে সবসময় কি? এক নম্বরে। আর দুই নম্বরে থাকে কোনটা?
বাবার দিকের আত্মীয়। আল্লাহ মাফ করুক, সব মা একরকম না। অনেক মা আছে পোলাপান্ডে সারাদিন ফুসলাইতে থাকে চাচাদের বিরুদ্ধে, ফুফুদের বিরুদ্ধে, আর শুধু নানার বাড়ির ফজিলত শোনায়। কথা ঠিক না ঠিক? মামুর ফজিলত শোনায়, খালার ফজিলত শোনায়। তো ছেলে মেয়ে বড় হয় ওইভাবে, মনে করে চাচারা শত্রু, ফুফুরা শত্রু। আর আসলেও একসাথে থাকতে গেলে একটু টুনটান হয়। খালারা তো দূরে থাকে, মামারা তো দূরে থাকে, বছরে একবার আইসা আদর করা তো সোজা, চাচা তো সারাদিন হাতের কাছে থাকে, তাদের সাথে টুকটাক হয়। শয়তান 1 নম্বরের আত্মীয়র 2 নম্বরের দূরের কথা 3 নম্বরের জায়গায় বরং আত্মীয়তা বাদ দিয়া শত্রুতার জায়গায় নিয়ে যায়। ঠিক না ঠিক? এখনো যদি এই মাহফিলে যতজন আছেন চেক করি, বিশেষ করে যুবকরা, দেখা যাবে খালাতো ভাই নম্বরটা মোবাইলে সেভ করা আছে, মামাতো ভাইটাও আছে, কিন্তু ফুফাতো ভাইটা নাই, চাচাতো ভাইটা নাই। কারণ দোস্তি তো দূরের কথা, উল্টা আরো শত্রুতা। ঠিক না ঠিক? ও মুসলমান, ইসলাম যেটাকে যেভাবে যতটা গুরুত্ব দিয়েছে সেটাকে ততটা গুরুত্ব দিতে হবে। 1 নম্বরের আত্মীয়রা আপনি 2 নম্বরের দূরের কথা শত্রুতার জায়গা নিয়ে গেলেন, তাহলে আপনি কিসের মুসলমান হইলেন? কথা কি বুঝাইতে পারছি? চাচা ফুফু অনেক কপাল পড়া আছে, ফুফুদের খবর 2-4 বছরও একবার নেয় না। ঠিক না ঠিক? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে নির্দেশ করেছেন। আত্মীয়তার এই বন্ধনটা আল্লাহর সঙ্গে একবার কথা বলেছে, হাদিসে আছে। আত্মীয়তার বন্ধন তো কোনো মানুষ না, কোনো প্রাণী না, কিন্তু আল্লাহ তাআলা তাকে আত্মীয়তাকে কথা বলার সুযোগ দিয়েছেন, আল্লাহর ইচ্ছা। তো সে যখন কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন যে আমি ফয়সালা করেছি যে তোমাকে ছিন্ন করবে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে, আমিও তাকে ছিন্ন করে দেব। কত ডেঞ্জারাস কথা চিন্তা করেন। অথচ আমাদের কজন মানুষ আছে এগুলো খোঁজ খবর নেই। প্রিয় ভাইরা আমার, আজকাল তো যোগাযোগ করা সহজ, খোঁজ খবর নেওয়া সহজ। 3 নম্বরের আত্মীয় হলো শ্বশুর বাড়ি, শ্বশুর, শাশুড়ি, শালা, শ্যালিকা। এটা শুধু পুরুষদের কথা না, পুরুষরা খুশি হয়ে যায় না, মহিলাদের একই কথা। 3rd ক্লাসের কোনটা? শ্বশুর বাড়িটা। আমাদের কাছে ওইটা হলো 1st ক্লাস। ঠিক না ঠিক? শ্বশুর বাড়ির হলে তো আর কোনো কথা হয় না। শ্যালিকার সাথে যে মহব্বত, আপন বোনের সাথে সে মহব্বত, শ্যালিকার আবদার পূরণের জন্য যত পাগল থাকে, নিজের বোন কিছু চাইলে ধমক দিয়ে বসে। ঠিক না ঠিক? শ্বশুর শাশুড়িরে যদ্দূর ইজ্জত করে, বাপ মার সামনে খেল করে, বেয়াদবি করে। ঠিক না ঠিক? তো আত্মীয়তা সিরিয়ালে যেটা 3rd ক্লাসে সেটাকে বানাইছি 1st ক্লাস, আর যেটা 1st ক্লাসের সেটাকে বানাইছি 3rd ক্লাস। এগুলা সব জাহেলি যুগের স্বভাব। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হতো না, হতো খুব সীমিত পরিসরে। যেমনটি নাজাশী বাদশার সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলেছেন। প্রিয় ভাইরা আমার, অতএব জাহেলি যুগের সব স্বভাবগুলো ঝেড়ে ফেলে দিতে হবে, পরিপূর্ণ ইসলামের আলো নিজের ভিতরে আনতে হবে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাহেলি যুগের স্বভাব সমূহের মধ্যে থেকে আরেকটা বড় বদ স্বভাব হলো দলবাজি করা। ইসলামের নামে আজ আমরা বিভিন্ন দলে বিভক্ত। ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত সব মুসলমানরা কোনোদিন এক মতের উপরে আসবে না, কারণ যতজন তত মত। মানুষের মধ্যে মতপার্থক্য ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যতক্ষণ পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী কোরআন এবং হাদিস মানে, সাহাবীদেরকে মানে, তাদের অনুসরণ করে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে ইসলামের গণ্ডির মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত সে আমার ভাই, ততক্ষণ পর্যন্ত সে আমার ভাই। তার প্রতি কোনো বিদ্বেষ রাখা যাবে না। আল্লাহ তাআলা আমাদের দিলগুলোকে সেরকম উদার এবং বড় করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, জাহেলি যুগের সর্বশেষ যে স্বভাবটার কথা বলেছি তা হলো বেপরদা, অশ্লীলতা, বেহায়াপনা। সেই বেহায়াপনা, অশ্লীলতা, এগুলো আমাদের মধ্যে আজকাল। অনেক ভালো মানুষ আছেন, নিজে ভালো মানুষ, নামাজ কালাম পড়েন, কিন্তু এই মোবাইলে অশ্লীলতার সাথে তিনি জড়িত। ঠিক না ঠিক? মোবাইলে উনি লুকায় লুকায় ফেসবুকে, ইউটিউবে ফিল্ম দেখে, আছে না নাই? হারামে লিপ্ত। মনে রাখবেন, এই জাহিলি যুগের স্বভাবের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে। নামাজ পড়ে, মাহফিল শুনে, আবার যায় এদিকে ইউটিউবে হুজুরের ওয়াজও শুনে, আবার সাথে নায়িকা নাচও দেখে। আছে না নাই? এই জাহিলি যুগের মানুষের মধ্যে অশ্লীলতা ছিল, সেই অশ্লীলতা আমাদের মধ্যে আছে। এই জন্য বলি,
এই যুগটাকে আমরা যতই বলি সভ্যতার যুগ, যতই বলি আধুনিক যুগ, কিন্তু আমাদের সমাজে আমাদের নিজেদের মধ্যে আমরা জাহেলি যুগের স্বভাবগুলো ধারণ করে আছি। শিরিক বিদআত থেকে নিয়ে হেন কোনো অপকর্ম নাই যেটা জাহেলি যুগের কাফেররা করত, মক্কার মুশরিকরা করত, অথচ আমরা নামধারী মুসলমানরা সেগুলো করি না। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহেলি যুগের সে সব দুশ্চরিত্র থেকে বেঁচে থেকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক নসিব করুন, বলুন আমিন। এই মজলিসে যারা আসলেন, বসলেন, দীর্ঘ সময় আলোচনা শুনলেন, কোরআন এবং হাদিসের প্রতিটি কথা অনুযায়ী আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন চলার তৌফিক নসিব করুন। হাযা ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।